বিজয়নগর রাজ্যে এক লোক বাস করতেন, যার নাম ছিল রামায়া। তাকে সবাই অশুভ বা অপয়া মনে করত। তারা মনে করত সকালে উঠে প্রথমেই রামায়ার মুখ দেখলে সারাটা দিন অশুভ যাবে। কথাটি রাজামশাইয়ের কানেও পৌঁছেছিল। ঘটনার সত্যতা জানার জন্য রাজামশাই রামায়াকে তার প্রাসাদে আমন্ত্রণ জানালেন। তিনি পরিচারকদের বলে দিলেন, রামায়ের জন্য থাকার ব্যবস্থা যেন মহারাজের ঘরের ঠিক পাশেই হয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই মহারাজ কারো মুখ না দেখে সরাসরি রামায়ের ঘরে ঢুকলেন এবং তার মুখ দেখলেন। সেদিন দুপুরে রাজামশাই খেতে বসলেন। হঠাৎ তার থালায় একটি মাছি বসল। মাছি বসায় রাজামশাই কিছুই খেতে পারলেন না। রাঁধুনিকে ডেকে আবার তার জন্য মধ্যাহ্নভোজ প্রস্তুত করার আদেশ দিলেন। রান্না হলো, কিন্তু মহারাজ কৃষ্ণদেব রায়ের কোনো কিছুই খেতে ইচ্ছে করল না। তখনই তার মনে পড়ল, সবাই রামায়ণ সম্পর্কে যা বলে সেটি সঠিক। সকালে ওর মুখ দেখার কারণেই তার রুচি নষ্ট হয়ে গেছে। রাজামশাই ঠিক করলেন, ওর মতো অশুভ এবং অপদার্থ লোক তার রাজ্যে থাকতে পারবে না। তিনি সৈন্যদের আদেশ দিলেন রামায়াকে ফাঁসিতে ঝুলাতে। স্বামীর শাস্তির কথা শুনে রামার স্ত্রী তেনালির রামার কাছে সাহায্যের জন্য ছুটে গেলেন। কেঁদে কেঁদে সব কথা খুলে বললেন। তেনালি বললেন, দেখি কি করা যায়। পরের দিন সকালে সৈন্যরা রামায়াকে ফাঁসিতে ঝুলাতে নিয়ে যাচ্ছিল। পথে তেনালির সঙ্গে দেখা। তেনালি রামায়ের কানে ফিসফিস করে কিছু কথা বলে চলে গেলেন। ফাঁসিতে ঝোলানোর আগে সৈন্যরা তার শেষ ইচ্ছার কথা জানতে চাইল। রামায়া বললেন, তিনি রাজার কাছে একটি চিঠি পাঠাতে চান। একজন প্রহরী এসে রাজামশাইকে একটা চিঠি হস্তান্তর করলেন। তাতে লেখা ছিল, আমার মুখ দেখে যদি কারো রুচি চলে যায় আর রাজামশাইয়ের মুখ দেখে যদি কাউকে ফাঁসিতে ঝুলতে হয়, তাহলে কে বেশি অশুভ, সে নাকি রাজামশাই? রাজামশাই বুঝতে পারলেন যে রামায়া কি বলতে চাইছে। তিনি তখনই রামায়াকে মুক্তি দিলেন।